দুর্নীতির অভিযোগ থাকা শেখ হাসিনা সহ পরিবারের অন্যদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে বলে দুর্নীতি দমন কমিশন। তবে হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিন ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের মতিউর সহ স্ত্রী সন্তানদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবৈধ সম্পদের মামলায় জড়িয়েছেন বিগত সরকারের আরও 2 এমপি। এদিকে দুদকের নামের সাথে মিলিয়ে ভুয়া প্রতিষ্ঠান খুলে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। তাদের মধ্যে 7 জনকে আটক করা হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। দুদকের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অতঃপর সংস্থাটির পক্ষ থেকে ভুয়া দুদক বলে গণমাধ্যমকে অবহিত করায় ক্ষিপ্ত হয়ে এসেছিল প্রতিবাদ জানাতে। ফলাফল হাতে নাতে গ্রেপ্তার করা হয় দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করা 3 জনকে। পল্টন থানায় দায়ের করা মামলায় 7 জনকে আসামি করে দুদক বলছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে দুদকের নামে অন্তত 200 অভিযান চালিয়ে চাঁদাবাজি করেছে। যে কাজগুলো রাষ্ট্রের গভর্নমেন্ট অফিসাররা করার কথা সেই কাজগুলো আমি করেছি। এটা আপনাকে কে দিয়েছে? নাগরিক দায়িত্ব যে আপনার হয়, তাহলে পুলিশ কি করবে? পুলিশ নিয়ে দুদক কি করবে? বাংলাদেশে তো এই দুর্নীতি নিবারণ করার জন্য একটা সংস্থা আছে। এটার আইন বিধিগুলো কখনো পড়ে দেখছেন? ওইভাবে পড়া কেন তাহলে আপনি না পড়ে আপনি কাজ করেন কিভাবে? মেগা প্রকল্পে লুটপাট কিংবা বিদেশে অর্থ পাচার সহ দুর্নীতির নানা অভিযোগ থাকা শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এমন অবস্থায় বিদেশে থাকা অভিযুক্তদের বিধি মোতাবেক কিভাবে জিজ্ঞাসাবাদ করবে দুদক বলছে আইন অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হবে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এদিন ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে অন্তত 125 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। মতিউরের বিরুদ্ধে ইতিপূর্বে তো আমরা মামলা রুজু তথ্যাদি আপনাদেরকে পরিবেশন, এটা হচ্ছে তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। দুদকের মামলা জড়িয়েছেন বিগত সরকারের আরও 2 এমপি। নাটোর 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে 16 কোটি টাকার অবৈধ সম্পদ ও 25 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আর প্রায় 22 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।